আর এর মাঝখানে আর কোথাও ব্রেক দিব না। চলুন যাই। সত্যি কথা বলতে সকালবেলা থেকে প্রচুর পরিমাণে গরম লাগতেছিল, যার কারণে আমি আসলে বর্ডার এরিয়াগুলোতে মানে মানে ডেভেলপমেন্ট একটু স্লো। যেগুলো ট্রানজিট পয়েন্ট আছে, ট্রানজিট পয়েন্টগুলোতে হচ্ছে ডেভেলপমেন্ট টোটালি হাই। বন্ধুরা, আমরা এখানে আজকে সকালে নাস্তা করে নিলাম। এটা তারাগঞ্জ। নাকিব দেশি বাইকারের কোঅর্ডিনেটর, ও এখানে থাকে। ওর সাথে আমাদের পরিচয় অনেক আগে থেকেই। মূলত এই সাইডে বাংলা বান্ধা অথবা এই সাইডটায় আসলে মোটামুটি ওর সাথে দেখা করা হয়। তো এখন যাচ্ছি এখানে। এই পাশটায় আমি এর আগে আসছিলাম। এর আগে এখানে আসছিলাম, একটা ড্যাম আছে, এটা হচ্ছে তিস্তা ব্যারেজ প্রকল্প 2। ওই জায়গাটায় যাচ্ছি আর কি আমরা এখন। যে অবস্থা রাস্তার, কতক্ষণ টিকতে পারবো জানি না। প্রচুর পরিমাণে বাম্পিং, যা বলার মতো না। চলুন সামনের দিকে আগাই, দেন কথা বলি। এটা হচ্ছে নাকিব। নাকিব ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। হ্যাঁ, প্রচন্ড গরম লাগতেছে, প্রচন্ড। এখন আমরা যাবো ডালিয়া, আর এর মাঝখানে আর কোথাও ব্রেক দিব না। চলুন যাই। বন্ধুরা, আমার সামনে যে এটা সরাসরি ইন্ডিয়া থেকে আসছে। আর এই নদী, এই গেটটা হচ্ছে বগুড়া ক্যানেল। এটা হচ্ছে যখন খুলে দিবে তখন হচ্ছে বগুড়ার ভিতরে পানি ঢুকবে। আর এই পেছারটা হচ্ছে রংপুর ক্যানেল, এটা হচ্ছে রংপুরের দিকে পানি ঢুকবে। আর আমি আপাতত এখন আছি এখান থেকে ওইদিকে গেলে, এদিকে যাব সবাই মিলে, যে তিস্তা ব্যারেজে যাওয়ার জন্য, মেইন জায়গায় যাওয়ার জন্য। চলুন সামনের দিকে আগাই। অসম্ভব অসম্ভব সুন্দর লাগতেছে আপনার, মানে এই পরিবেশটা। মানে কি বলবো, আপনারা আকাশের অবস্থা যদি দেখতেন, আমার এই পাশটা মানে ফুল মেঘাচ্ছন্ন। মনে হচ্ছে আমি কোনো একটা, মানে কই আছি নিজেও আসলে জানি না। মানে এত সুন্দর লাগতেছে, যা বলার মতো না। যাই আমার কাছে খুব ভালো লাগতেছে। আর সত্যি কথা বলতে সকালবেলা থেকে প্রচুর পরিমাণে গরম লাগতেছিল, যার কারণে আমি জ্যাকেটটা খুলে রাখছি, হাতের হ্যান্ড গ্লোভসটাও খুলে দিচ্ছি। কিছু করার নাই, ইভেন আমার সেফটি গার্ডটাও খুলে রাখছি, বাট জ্যাকেটটা রেখে দিয়েছি। প্রচুর পরিমাণে গরম লাগতেছিল, আর সহ্য করতে পারতেছিলাম না, যার কারণে সব খুলে ফেলছি। এখন বৃষ্টি নামলে একটু অসুবিধা হবে। দেখি টুকটুক করে আগাতে থাকি, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। আমি এখন আপাতত তিস্তা ব্যারেজের উপরে আছি। আমি জানি না আসলে সম্ভবত ওই সাইডটায় আর কি, ওই সাইডটায় হচ্ছে ইন্ডিয়া, মানে ওই সাইডে 2-3 গ্রাম পরে হচ্ছে ইন্ডিয়া। আর আমার পিছনে যে ইয়াগুলো, মানে প্রত্যেকটা কি বলবো, গ্রাউন্ড এরিয়াগুলো দেখতে, সেগুলো হয়তো বা মানে হাইড্রোলিক মেশিনের সাহায্যে খুলে দেয়। দড়ি দেখতেছি সেই লেভেলের মোটা। যাই হোক, মানে রাত্রে হুট করে প্ল্যান করা হয়েছে। আসলে প্ল্যানটা আমি আপনাদেরকে বলি, সেটা হলো মানে চা খেতে খেতে জাস্ট এই প্ল্যানটা করা হয়ে গেছে। তো আর কি চলে আসছি। এখন যাব হচ্ছে 3 বিঘা করিডোর, ওইখানে গিয়ে কিছু সময় টাইম এক্সপেন্ড করে আবার ব্যাক করবো। আপাতত এই মুহূর্তে আর কোনো কথা নাই। এখন হচ্ছে সরাসরি ইয়া করব, 3 বিঘা
করিডোরের দিকে রওনা দিব। চলুন। আলহামদুলিল্লাহ, আমরা পাটগ্রাম চলে আসছি। বাসতে হচ্ছে 11:52, অলমোস্ট 12টা। তিস্তা ব্যারেজ থেকে রওনা দিয়ে পাটগ্রাম আসলাম প্রায় 25 কিলো 26 কিলোর মতো। এখন যতটুকু জানি 3 বিঘা সেখানে ভিডিও অ্যালাউ নাই। সো আমি জানি না যে আসলে সেখানে গিয়ে ভিডিও করতে পারবো কিনা, তবে চেষ্টা করব কিছু দেখার জন্য। আসলে বর্ডার এরিয়াগুলোতে মানে মানে ডেভেলপমেন্ট একটু স্লো, কারণ এখানে সম্ভবত অনেক কিছুরই কিছু রেস্ট্রিক্টেড মানে রেস্ট্রিকশন থাকে, যেটা আমাদের বর্ডার ছাড়া যে এরিয়াগুলো আছে এগুলোতে মনে হয় থাকে না। যাই হোক, আমি আসলে এক্সাক্ট জানি না, তবে আমার কাছে যেটা মনে হয়েছে, যেমন বর্ডার এরিয়া যেগুলো দেখেছি যশোর একদম শেষ প্রান্তে, তারপরে মানে যেগুলো ট্রানজিট পয়েন্ট আছে, ট্রানজিট পয়েন্টগুলোতে হচ্ছে ডেভেলপমেন্ট টোটালি হাই, মানে ফুল হাই। কজ ওইখানে আপনার ইন্ডিয়ান কিছু প্রোডাক্টও পাওয়া যায়, বাংলাদেশি কিছু প্রোডাক্ট পাওয়া যায়, তো সবকিছু মিলেই কিন্তু ওইখানে। বাট আদার্স যে ট্রানজিট ছাড়া যেগুলো আছে সেগুলোতে মনে হয় যে প্রবলেম। যাই হোক, আমি টুকটুক করে আগাই, দেন দেখি কি হয়। যদি আমি পারি তাহলে ভিডিও করব, আর না পারলে ভিডিও অফ রাখবো, বাট পারমিশন নিয়েই করব। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। চলুন।